গ্রামের দক্ষিণ কোণে এক ঘন বাঁশঝাড় ছিল। সবাই বলতো রাত হলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কাঁদে, কেউ হাসি, আবার বাঁশ ভাঙার মতো শব্দ হয়, অথচ কোনো মানুষ থাকে না। সোহেল ছিল দুষ্টু আর নির্ভীক ছেলে। গ্রামের বুড়োরা যখন সতর্ক করত, ওই বাঁশঝাড়ে রাতের পর পা দিস না, সে হেসে বলত, ভূত কি আর বাঁশের ঝাড়ে থাকে? এক রাতে পূর্ণিমার চাঁদ উঠতেই সোহেল সাহস দেখাতে একাই ঢুকে গেল বাঁশঝাড়ের ভেতর। প্রথমে সব ঠিকঠাকই লাগল, শুধু চারদিক অদ্ভুত নিস্তব্ধ। হঠাৎ করে চারদিকে বাঁশের মাথা দুলে উঠল, অথচ বাতাস একটুও নেই। সোহেল থমকে দাঁড়াতেই কানে এলো মেয়েলি হাসি। হি হি হি। সে ভেবেছিল হয়তো কোনো মেয়ে লুকিয়ে মজা করছে, কিন্তু চোখ ঘুরাতেই দেখতে পেল একজন লম্বা, শুকনো দেহ, লম্বা চুল মাটিতে ছুঁয়ে যাচ্ছে, শালা কাপড় ঝুলছে শরীর থেকে। মুখটা বাঁশের পাতার আড়াল থেকে বের হয়ে আসতেই বোঝা গেল মুখ নেই, শুধু কালো ফাঁকা গহ্বর। সোহেল দৌড় দিতে গেল, কিন্তু পা যেন বাঁশের শেকড়ে আটকে গেল। তখনই অন্ধকারের ভেতর থেকে গলা ভেসে এলো, যে এসেছিস ফিরে যাবি কই? পরদিন ভোরে গ্রামবাসীরা বাঁশঝাড়ের পাশে সোহেলের খালি গামছার ছেঁড়া চটি পেল। সোহেল আর কোনোদিন বাড়ি ফেরেনি। আজও যখন রাতের বেলা বাতাস ছাড়াই বাঁশঝাড় কাঁপতে থাকে, গ্রামের লোকেরা কানে পায় সেই মেয়েলি হাসি, হি হি হি।